ভগবান জগন্নাথের এক সত্য ঘটনা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি সেই দিনের যেদিন জগন্নাথ পুরী থেকে ভগবানের রথযাত্রা বেরোবার কথা। সারা শহর তখন ভক্তি আর আনন্দে মুখর। শঙ্কর ধ্বনি, কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠেছিল। সেই ভিড়ের মাঝেই ছিল এক ছোট্ট ছেলে। তার নাম মাধব। ফুল বিক্রি করেই তার দিন চলত। কেউ তার কাছ থেকে ফুল কিনে ভগবানের চরণে অর্পণ করছিল, আর কেউ টান দিচ্ছিল ভগবান জগন্নাথের রথের মোটা দড়িতে। মাধবেরও স্বপ্ন ছিল সেও একদিন দড়ি ধরবে, ভগবানের সেবায় নিজেকে যুক্ত করবে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে গেল। মানুষের ধাক্কায় মাধব মাটিতে পড়ে গেল। তার সব ফুল ছড়িয়ে পড়ল চারদিকে। লোকজন তার উপর দিয়ে হেঁটে চলে যেতে লাগলো। নিরীহ শিশুটি সেখানে বসে কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। যে রথটি এত মানুষ টেনে নিয়ে যাচ্ছিল হঠাৎ করে থেমে গেল। অনেক লোক জোর করে টানতে লাগলো, কিন্তু রথ এক ইঞ্চিও এগোলো না। সেই সময় ভিড়ের মাঝে এক নীলাময় দীপ্তি ব্যক্তি এগিয়ে এলেন। তিনি স্নেহ ভরে মাধবকে কোলে তুলে নিলেন। তার হাত ধরে নিয়ে গেলেন রথের দড়ির কাছে। মাধব যখনই দড়িতে হাত দিল তখন রথ আপনা আপনি চলতে শুরু করলো। মাধব খুশি হয়ে গেলেন। পেছনে ফিরে সেই ব্যক্তিকে ধন্যবাদ দিতে চাইলেন, কিন্তু তিনি আর সেখানে ছিলেন না। অবাক হয়ে মাধব এক পাশের পুরোহিতকে জিজ্ঞেস করল, এই যে একজন মানুষ আমাকে তুলে ধরেছিলেন, তিনি কোথায় গেলেন? পুরোহিত তখন নেচে উঠলেন আনন্দে। হাসতে হাসতে আঙুল তুলে দেখালেন ভগবান জগন্নাথের রথের দিকে। সেই মুহূর্তে মাধব সব বুঝে গেলেন। ফুপিয়ে কাঁদতে লাগলো, কারণ যিনি তাকে তুলে ধরেছিলেন, যিনি তাকে সহায়তা করেছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি স্বয়ং জগন্নাথ ভগবান। সেই দিন থেকে মাধব দৃঢ় সংকল্প নিল, আর সে ফুল বিক্রি করবে না, বরং সেই ফুল দিয়ে প্রতি বছর ভগবান জগন্নাথের রথ সাজাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।